ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় তো আমাদের যে বন্ধু ছিল সবাইকে তো দেখতেছি, কিন্তু ওই বন্ধুকে দেখতেছি না। আমার এই বন্ধুটা কোথায়? বন্ধু কি কোথায়? তখন এই বন্ধুকে দেখতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের সাথে কি করবে? দেখা করানোর ব্যবস্থা করে দিবেন। ওই জান্নাতি যখন ওই জাহান্নামী লোককে বলবে যে বন্ধু, দুনিয়াতে তো একসাথেই পড়াশোনা করেছি, দুনিয়াতে একসাথেই শিখেছি, একসাথেই খেলাধুলা করেছি, একসাথে চলাফেরা করেছি, কিন্তু আমি জান্নাতে আছি, তুমি কেন জাহান্নামে আছো? তখন এই বন্ধু বলবে যে হে বন্ধু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় একসাথে যখন ব্যবসায় ছিলাম, একসাথে যখন কাজে ছিলাম, আজান দেওয়ার সাথে সাথে তুমি মুসল্লি হয়ে গেছো, আজান দেওয়ার সাথে সাথে তুমি নামাজে গেছো, কিন্তু আমি কি করি নাই? মুসল্লি হই নাই, আমি নামাজি হই নাই, আমি নামাজ আদায় করি নাই। এই নামাজ আদায় না করার কারণে আমি কি করেছি? জাহান্নামে এসেছি। জাহান্নামের চারটি বর্ণনা দিবে, কোন কোন কারণে জাহান্নামে গেছেন, চারটা কথা বলবেন। প্রথমেই বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথমেই বলবেন যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় কি করি নাই? মুসল্লি হই নাই। কি হই নাই? মুসল্লি হই নাই, আমি নামাজের মুসল্লি হই নাই, এই কারণে আমি কি করি নাই? আমি জাহান্নামে আছি। দ্বিতীয় নাম্বার কারণ বলবে ওয়ালাম নাকু তাইমুল মিসকিন। দুনিয়াতে থাকা অবস্থায় আমি মিসকিনদের খাবার খাওয়াই নাই, গরিব দুঃখীদের খাবার খাওয়াই নাই। এরকম লোক আছে? অবশ্যই আছে। এরকম অনেক লোক আছে, পাশের বাড়ির কি মানুষ অনাহারে আছে, কিন্তু তার খোঁজ খবর নেই না, বছরে বছরে 2টা করে হজ করে। এরকম লোক আমি নিজেও দেখছি। এরকম লোক কি আমি নিজেও দেখছি, এমনকি এটা শিকার আমিও হয়েছি। ওনারই যে কোনো একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম, কিন্তু উনি বছরে বছরে 2টা করে হজ করতেন, কিন্তু ওনার প্রতিষ্ঠানের ওই রকম কি খেয়াল রাখতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের মধ্যে কি, এটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলাবেন কি যে আমি মিসকিনদের খাবার খাওয়াই নাই। ওই বছরে বছরে 2টা হজ কইরা নামের আগে লটক লাগাইবে হাসি, কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে তুমি বছরে বছরে হজ কইরা নামের আগে লাগাইলা হাসি, কিন্তু তুমি দুনিয়ার সবচেয়ে বড় পাজি। কথা কিন্তু কি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামীদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة عامدا أو قال متعمدا فقد كفر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবীজির ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহ صلي سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله الله নবী তোমার প্যারা হাবিব তাই দিলাম তুমি মেরাজ শরীফ আল্লাহ নবী তোমার প্যারা হাবিব তাই দিলাম তুমি মেরাজ শরীফ আল্লাহ মুমিনদেরকে দিলাম মেরাজ মুমিনদেরকে দিলাম মেরাজ পাঁচ ওয়াক্ত নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদের আজকে সফর মাসের পবিত্র জুমার দিনে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বিটিপাড়া বাইতুল মামুন হক্কানি জামে মসজিদে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। তাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই মহব্বতে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমায় বয়ান করেছিলাম আদম সৃষ্টির রহস্য সম্পর্কে। পরবর্তীতে বলছিলাম যদি সময় পাই তাহলে পরবর্তী থেকে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় বয়ান করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কি থেকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা নুতফা থেকে সৃষ্টি করেছেন। এই নাপাক থেকে সৃষ্টি হওয়ার পরেও মানুষের এত অহংকার, এত বাহাদুরি, এত তাকাব্বুরি, যেটা আমাদের মানুষের সাজে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। কিসের জন্য? ইবাদতের জন্য।
এই মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শুধু কি ইবাদত। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো আখিরাতের শস্যক্ষেত্র, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন মানুষকে শুধুমাত্র ইবাদতের জন্যই পাঠিয়েছি। কিসের জন্য? ইবাদতের জন্যই পাঠিয়েছি। তাহলে মানুষ হিসেবে মানুষ হওয়ার জন্য ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শুধু দুনিয়াদারি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য শুধু পাঠাই নাই, দুনিয়ার সকল আনন্দময় কাজ ভোগ করার জন্য আমাদের পাঠাই নাই। আল্লাহ তাআলা শুধু পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মালিককে অর্জন করার জন্য পাঠানো হয়েছে। কিসের জন্য? মালিককে অর্জন করার জন্য পাঠানো হয়েছে। আপনাদের শুনলাম হুজুরও বয়ান করতেছে এই সম্পর্কে, নামাজ সম্পর্কে বয়ান করতেছে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে। মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে দুনিয়া কাজই হলো কি? নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরেই আসছে কি? ইকামুস সালাহ, সালাতের কথা। কিসের কথা? ঈমান আনার পরেই সর্বপ্রথম একজন মুমিনের উপর ফরজ হয়ে যায় নামাজ, ঠিক কি না? ঈমান আনয়ন করার পরেই সর্বপ্রথম একজন মুসলমানের করণীয় কাজই হলো কি? নামাজ। যেই নামাজটা সকল মুমিন মুমিনা নর নারীর জন্য, বালেগ বালিকার জন্য কি? ফরজ। ঈমান আনার পরে কি? নামাজ আদায় করা সকল মুমিন মুমিনার জন্য ফরজ। কিন্তু আমরা নামাজ আদায় করি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আদায় করি কিন্তু নামাজটা আমাদের ফাসাহি কাজ থেকে, খারাপ কাজ থেকে কেন দূরে রাখতে পারে না? কেমন নামাজ পড়ি? কিসের নামাজ পড়ি? কেন দূরে রাখে না? কেননা নামাজ আমরা পড়ি ঠিক আছে, কিন্তু আমাদের ঈমানের মধ্যে কিছু খলল রয়েছে, ঠিক না? ঈমানের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেই ঈমানের ত্রুটি বিচ্যুতির কারণে আমরা যে নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ ফাসাহি কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে না। কেননা আল্লাহই তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে কি করে? মানুষকে বিরত রাখে, দূরে রাখে। কিন্তু অনেক নামাজি আছে কি করে না? বিরত হয় না, হচ্ছে না। কেন হচ্ছে না? তার মানে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের ঈমানের মধ্যে ত্রুটি এবং বিচ্যুতি রয়েছে। এই ঈমান যদি শক্ত এবং পাকাপোক্ত হয় তাহলে আল্লাহ তাআলার সকল ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন। ঈমান যদি নড়বড়ে হয় কাজ হবে না। সর্বপ্রথম ঈমানটা যদি মজবুত থাকে তাহলেই আমাদের নামাজে কি হবে? কাজ হবে। আরেকটা, আমরা নামাজ মুসলমান করি ঠিক আছে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্তের খবর নাই। ফজর পড়ি তো জোহর পড়ি না, জোহর পড়ি তো আসর পড়ি না। কিছু কিছু মানুষ আছে শুধু জুমা পড়ে, আবার এমনও কিছু মানুষ আছে শুধু মাত্র ঈদের নামাজ পড়ে, আছে না? অবশ্যই আছে। আমার মসজিদে এরকম আছে, মসজিদের সামনে দিয়া নামাজরত অবস্থায় মসজিদের সামনে দিয়ে যায়, হুজুররে খাবার দিয়া যায়, তারপরেও কি নামাজ পড়ে যায় না। এরকম মনে হয় আমাদের এই দিদি পাড়াতে নাই, আছে? আমার মসজিদে অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তো আমরা এই যে এক ওয়াক্ত পড়ি, আরেক ওয়াক্ত কি করি না? করি না, আদায় করি না। এই কারণে আমাদের নামাজ কি হয় না? ওই ফাসাই কাজ থেকে দূরে রাখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান আমিদান আও ক্বালা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ বলেছেন, আমার যে উম্মত ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো, সেই উম্মত কি করলো? কুফরি করলো। কি করলো? কুফরি করলো। কুফরি কারা করে? যারা কাফের তারাই কুফরি। কুফরি করা মানে কি? কাফের হয়ে যাওয়া। কে বলেছেন? আমি না রাসূল? আল্লাহর রাসূল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ যেই বান্দা, সেই উম্মত এক ওয়াক্ত নামাজ নিজের ইচ্ছাকৃতভাবে
উযর ছাড়া নামাজ থেকে করলো, সে সাথে সাথে কি করলো? কুফরি করলো। রাসূল বলেছেন, আর আমরা যদিও সারা বছর নামাজ না পড়ি, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ি, আমাদের ঈমান অনেক শক্ত, আমাদের ঈমান অনেক পাকাপোক্ত, আমাদের ঈমান কি করা? তালাই করা। আমাদের ঈমান যায় না, আমাদের ঈমান অনেক শক্ত, ঈমান ভাঙে না নামাজ না পড়লে। রাসূল বলেছেন, যদি কেউ নামাজ আদায় না করে, সে কি করলো? কুফরি করলো। কুফরি করা মানে কি? কাফের হয়ে যাওয়া। এই কারণে দেখবেন যে অনেক অনেক ইমামদের মতে আছে যে ওই যে উমরি কাজা, যে কাজা নামাজ আদায় করে, অনেক অনেক ইমামদের মতে আদায় করতে হয় না। কেন জানেন? এর ব্যাখ্যা হলো, উনি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় না করছেন, ততক্ষণ পর্যন্ত উনি মুসলমান না। মুসলমান না থাকলে তার উপরে নামাজ ফরজ হয়? একজন অমুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, গ্রহণ করার পর থেকেই তার নামাজ শুরু হয়, আগে না। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মত এটা ছিল না। উনি বলেছেন কি, ঈমান ঠিকই আছে, যে কোনো কারণে নামাজটা কি করে নাই? আদায় করে নাই। কিন্তু কি করতে হবে? উমরি কাজা নামাজ আদায় করতে হবে। তাহলে আমাদের মূল বিষয় কি? নামাজ। মূল বিষয় কি? নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা সকল প্রকার মানে ভালো কাজ যেটা পাওনা, ওইটা ভোগ করার পরে ওই জান্নাতি বলবে যে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, জান্নাতে তো সকল কিছু পাইলাম, যে আপনি দুনিয়াতে যা বলছেন তার থেকে 97 ভাগ বেশি আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যা দুনিয়াতে যা শুনছি তার থেকে 97 ভাগ আল্লাহ তাআলা জান্নাতে নাজ নিয়ামত বেশি দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাকে এই জান্নাতি মেহমানরা বলবে যে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় তো আমাদের যে বন্ধু ছিল সবাইকে তো দেখতেছি, কিন্তু ওই বন্ধুকে দেখতেছি না। আমার এই বন্ধুটা কোথায়? বন্ধু কি কোথায়? তখন এই বন্ধুকে দেখতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের সাথে কি করবে? দেখা করানোর ব্যবস্থা করে দিবেন। ওই জান্নাতি যখন ওই জাহান্নামী লোককে বলবে যে, বন্ধু, দুনিয়াতে তো একসাথেই পড়াশোনা করেছি, দুনিয়াতে একসাথেই শিখেছি, একসাথেই খেলাধুলা করেছি, একসাথে চলাফেরা করেছি, কিন্তু আমি জান্নাতে আছি, তুমি কেন জাহান্নামে আছো? তখন এই বন্ধু বলবে, হে বন্ধু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকা অবস্থায় একসাথে যখন ব্যবসায় ছিলাম, একসাথে যখন কাজে ছিলাম, আজান দেওয়ার সাথে সাথে তুমি মুসল্লি হয়ে গেছো, আজান দেওয়ার সাথে সাথে তুমি নামাজে গেছো, কিন্তু আমি কি করি নাই? মুসল্লি হই নাই, আমি নামাজি হই নাই, আমি নামাজ আদায় করি নাই। এই নামাজ আদায় না করার কারণে আমি কি করেছি? জাহান্নামে এসেছি। জাহান্নামের 4টি বর্ণনা দিবে, কোন কোন কারণে জাহান্নামে গেছেন। 4টা কথা বলবেন। প্রথমেই বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমেই বলবেন যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় কি করি নাই? মুসল্লি হই নাই। কি হই নাই? মুসল্লি হই নাই। আমি নামাজের মুসল্লি হই নাই, এই কারণে আমি কি করি নাই? আমি জাহান্নামে আছি। দ্বিতীয় নাম্বার কারণ বলবে, ওয়ালাম নাকু তাইমুল মিসকিন। দুনিয়াতে থাকা অবস্থায় আমি মিসকিনদের খাবার খাওয়াই নাই, গরিব দুঃখীদের খাবার খাওয়াই নাই। এরকম লোক আছে? অবশ্যই আছে। এরকম অনেক লোক আছে, পাশের বাড়ির কি মানুষ অনাহারে আছে, কিন্তু তার খোঁজ খবর নেই না। বছরে বছরে 2টা করে হজ করে, এরকম লোক আমি নিজেও দেখছি। এরকম লোক কি আমি নিজেও দেখছি, এমনকি এটা শিকার আমিও হয়েছি। ওনারই যে কোনো একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম, কিন্তু উনি বছরে বছরে 2টা করে হজ করতেন, কিন্তু ওনার প্রতিষ্ঠানের ওই রকম কি খেয়াল রাখতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের মধ্যে কি
এটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলাবেন কি যে আমি মিসকিনদের খাবার খাওয়াই নাই। ওই বছরে বছরে 2টা হসপিটা নামের আগে লটক লাগাইবে হাসি, কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে তুমি বছরে বছরে হসপিটা নামের আগে লাগাইলা হাসি, কিন্তু তুমি দুনিয়ার সবচেয়ে বড় পাজি। কথা কিন্তু কিনা? বছরে বছরে 2টা করে হজ করবে, বছরে বছরে কি করবে, কিন্তু মিসকিনদের খাবার খাওয়াবে না। এই কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ বর্ণনা করবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে থাকা অবস্থায় আমি বেহুদা কথা বেশি বলতাম। কি কথা? বেশি কথা বলতেন। এরকম লোক আছে না, অনেক বাচাল আছে, এই বেহুদা কথা বেশি বলতেন। বেশি কথা বলার কারণে কি জাহান্নামে যাবে, যেটা অধিকাংশ আমাদের মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। মহিলারা একসাথে 2জন 3জন হইলেই একদম পুরা বিশ্বের খবর। আর পুরুষরা সবচেয়ে বেশি করে কোথায়? দোকানে, সকল প্রকার। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো কি? মসজিদ। আর নিকৃষ্ট জায়গা কি? তো এই কারণে এই দিকে আমরা সচেষ্ট থাকবো যে আমরা যেন কি করি, বেহুদা কথা, অনর্থক কথা বলে যেন সময় নষ্ট না করি। চতুর্থ নাম্বার কারণ বর্ণনা করবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। পরকালের প্রতি বিশ্বাস নাই। কি নাই? পরকালের প্রতি বিশ্বাস ছিল না, এই কারণে আমি জাহান্নামে এসেছি। তাহলে কয়টা কারণ? 4টা। কয়টা? এই 4টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া। প্রথমে কি? নামাজি না হওয়া। আল্লাহর রাসূল আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ নামাজ। কিয়ামতের দিন হিসাব হবে প্রথম নামাজের। কিসের? নামাজের হিসাব হবে। আর মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম কাজই হলো নামাজ। আরেকজন মানুষের মানুষ হওয়ার জন্য ইবাদত যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, আল্লাহ তাআলা কিন্তু অন্য কিছুর কথা বলে নাই। বলছে শুধুমাত্র আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই বানিয়েছেন। কিসের? আল্লাহ তাআলার ইবাদতের জন্যই বানিয়েছেন। এখন আসি নামাজের কিছু ফজিলত সম্পর্কে। আল্লাহর রাসূল মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, আদায় করার পরে যদি ওই উম্মত ঘুমিয়ে যায়, ওই উম্মতের ঘুমটাকে আল্লাহ তাআলা অর্ধেক রাত্রি জেগে জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তারপরে যখন ফজরের নামাজ জামাতে আদায় করবে, বাকি অর্ধেক সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা ফজরের নামাজ আদায় করলো, সেই বান্দাটা আমি আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তার জিম্মাদারিত্ব কে নেই? স্বয়ং আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ বলেছেন, দেখো তোমরা কিন্তু এইরকম কোনো কাজ করো না যে আল্লাহ তাআলা জিম্মাদারিত্বের উপরে যেন কি আসে, তোমাদের প্রশ্ন আসে। যারা ফজরের নামাজ আদায় করলো তাদের তোমরা কি করবে না? কোনো শাস্তি দিবে না, কিছু বলবা না। আল্লাহ তাআলা যেন তোমাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন না করতে পারে। তো আবু দাউদ শরীফের মধ্যে, আবু দাউদের 561 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত অন্ধকারের মধ্যে নামাজ আদায় করার জন্য অন্ধকারে মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের আলোর সুসংবাদ দিতে বলেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, সাহাবীদেরকে বলতেছেন যে সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটি নহর থাকে, ওই নহর থেকে যদি দৈনন্দিন 5 বার তোমরা গোসল করো, 5 বার গোসল করার পরে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, কোনোভাবেই সম্ভব
না, রাসূলুল্লাহ বলেছেন তাহলে আমার যেই উম্মত 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ আদায় করবে তার কি জীবনে কোনো গুনাহ থাকতে পারে কিনা? সুবহানাল্লাহ। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি থাকে না? কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সুবহানাল্লাহ। তো নামাজ যে আদায় করলাম, এখন নামাজ যদি আদায় না করি আল্লাহ তাআলা কি কি শাস্তি দিবেন? আমাদের শাস্তি দিবেন অবশ্যই। বেনামাজিদেরকে আল্লাহ তাআলা 15টি শাস্তি দিবেন। কয়টি? বেনামাজিদেরকে আল্লাহ তাআলা 15টি শাস্তি দিবেন। যে শাস্তি দুনিয়াতেও দিবেন, মৃত্যুর সময়ও দিবেন, কবরেও দিবেন এবং হাসরেও দিবেন। সর্ব জায়গায় কি করবেন? আল্লাহ বেনামাজিদের শাস্তি দিবেন। 15টি শাস্তির মধ্যে দুনিয়াতেই আল্লাহ তাআলা 6টি শাস্তি দিবেন। কয়টি? 6টি। দুনিয়াতেই আল্লাহ তাআলা এই বেনামাজিদেরকে 6টি শাস্তি দিবেন। দুনিয়াতে তার কোনো কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন না। তার কোনো কাজের মধ্যে কি দিবেন না? বরকত দিবেন না। দেখবেন বেনামাজি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু তার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মধ্যে কোনো বরকত, কোনো বারাকা থাকবে না। আর একজন নামাজি যদি 5,000 টাকাও ইনকাম করে, ওই নামাজি 5,000 টাকা 50,000 টাকারও সওয়াব এইরকম আল্লাহ তাআলা বারাকা আল্লাহ তাআলা দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা তার নেক কোনো আমলের বদলা দিবেন না। কোনো নেক আমলের কি করবেন না? বদলা দিবেন না। বেনামাজি যতই ভালো কাজ করুক, ভালো কাজের সওয়াব পাবে না। বেনামাজি নামাজ আদায় না করে যদি হজ করে, তাহলে তার হজ কবুল হবে না। তার হজ কবুল হবে না। ওই যে ওই রকম যে মাছ ধরে না, দুলা আছে না, দুলার যদি তলা না থাকে, সারাদিন মাছ ধরার পরে মাছ রাখলে মাছ থাকবে না। ওই রকম নামাজি যদি মানুষ যদি নামাজি না হয়, তাহলে তার কোনো ইবাদতের কি কোনো সওয়াব তার আমলনামায় যোগ হবে না। তলা দিন ঝুরির মতো ঝুরির মধ্যে রাখলে থাকবে না, পড়ে যাবে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা তার থেকে নূর কেড়ে নেবেন না। বেনামাজির চেহারার মধ্যে যে আল্লাহ তাআলা জান্নাতি নূর দেন, ওই আলোকিত নূরটা আল্লাহ তাআলা কেড়ে নেবেন। আর সকল মানুষ যখন সকল মুমিনদের জন্য দোয়া করে, অন্য মানুষের দোয়াও তার লাগবে না। অন্য মানুষ, একজন মানুষ সকল মানুষের জন্য দোয়া করে না, সকল মানুষের দোয়াও বেনামাজির কাজে লাগবে না। পঞ্চম নাম্বার, তার কোন দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। তার দোয়াও কি করবেন না? কবুল করবেন না। ষষ্ঠ নাম্বার, ফেরেশতারাও তার জন্য দোয়া করবে না, তার প্রতি সন্তুষ্ট থাকবে না, তার জন্য লানত করতে থাকবে। এটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা বেনামাজির শাস্তি দিবেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা বেনামাজিদেরকে 3টা শাস্তি দিবেন। তন্মধ্যে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে অপমৃত্যু, যে মৃত্যুটা কেউ আশা করে না। দ্বিতীয় নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় কি করবে? মৃত্যুবরণ করবে। তৃতীয় নাম্বার, পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন অবস্থায় মারা যাবে, যতই পানি দেখ মনে হবে যে কি দুনিয়ার সকল পানিও যদি তাকে খাওয়ায়, তার তৃষ্ণা মিটবে না। এই মৃত্যুর সময় 3টা শাস্তি দিবেন আল্লাহ তাআলা। কবরেও 3টা শাস্তি দিবেন। কয়টি? 3টি। কবরেও 3টি শাস্তি দিবেন। প্রথমে আল্লাহ তাআলা ওই বেনামাজিদের কবরে যখন রাখবে, কবরে রাখার সাথে সাথে কবরটা ওই বেনামাজিকে এমন ভাবে চাপা দিবে, এমন ভাবে চাপ দিয়ে ধরবে, এক পাশের পাঁজরের হাড় আরেক পাশের পাঁজরের হাড়ের ভিতর দিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার শাস্তি, ওই বেনামাজির কবরে সব সময় আগুন জ্বলতে থাকবে। কি থাকবে? আগুন জ্বলতে থাকবে। তৃতীয় নাম্বার, ওই বেনামাজির কবরে আল্লাহ তাআলা 99টি সাপ ওই বেনামাজির কবরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন, ওই বেনামাজির কবরে 99টা সাপ যে আল্লাহ তাআলা দিবেন, ওই 99টা সাপের মধ্যে একটা সাপের এমন বিষক্রিয়া, যে সাপটা বেনামাজিকে একটা যখন দংশন করবে, একবার যখন দংশন করবে, 40 বছর পর্যন্ত ওই দংশনের বিষক্রিয়া ওই বেনামাজির শরীরে থাকবে এবং 40 বছর পর্যন্ত ওই জায়গা থেকে রক্ত পড়তে থাকবে। দুনিয়াতে তো সাপে একবার দংশন করলে 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা এই বিষক্রিয়া হওয়ার পরে মানুষটা মারা যায়, কিন্তু পরকালীন জীবন
এমন একটা জীবন যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। এই 40,000 বছর 40 বছর কি করবে? বিষক্রিয়া হতে থাকবে, আবার এইরকম কি করবে? দংশন করবে। রাসূলুল্লাহ বলেছেন এই কবর থেকে যদি সাপটা যদি বের হয়ে একবার দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়ে, ওই দুনিয়ার সকল যা গাছপালা আছে সকল গাছপালা গুলা ওই একটা সাপের বিষের কারণে সকল দুনিয়ার সকল গাছগুলা মরে যাবে। আর কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিয়ার কোন বৃক্ষ কোন জন্মাবে না, এত বিষ। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তিনটি শাস্তি দিবেন বেনামাজিদেরকে। প্রথম নাম্বার শাস্তি দিবেন, এই বেনামাজিদের দিকে আল্লাহ তাআলা নজর দিয়ে তাকাবেন না। কি করবেন না? তাকাবেন না। আল্লাহ তাআলা যার দিকে নজর দিবেন না তার কোনো গতি আছে? কোনো গতি নাই। আল্লাহ তাআলা ওই বেনামাজিদের পায়ের মধ্যে আল্লাহ তাআলা বেনামাজির পায়ের মধ্যে রশি লাগিয়ে বেনামাজির পাটা উপর দিকে রাখবে, আর বেনামাজিকে টানতে থাকবে। কেননা বেনামাজি দুনিয়াতে থাকা অবস্থায় এই কপাল এবং নাক দিয়ে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলাকে সিজদা দেয় নাই। এই কারণে যখন ফেরেশতারা সিজদাতে থাকবে, টানতে থাকবে, তখন কপাল এবং নাক গুলা কি করবে? ছিলে যাবে। তো হাসরের ময়দানে ওই সূর্য কি থাকবে? মাথার উপরে থাকবে। সূর্য মাথার উপরে থাকবে, এক বিগত উপরে থাকবে। কয়টা? এই দুনিয়ার এখন এই সূর্যের মতো না। যখন ওই বেনামাজির মাথার উপরে যখন সূর্যটা থাকবে, ওই বেনামাজির মাথার মগজ গুলা গলে গলে পড়বে, আর ওই বেনামাজি নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। তাহলে নামাজের দরকার আছে? অবশ্যই আছে। কেননা রাসূল বলেছেন মান তারাকা সালাতান আমিদান ফাকালা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো সে কি করলো? কুফরি করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর যেন আমরা আমল করতে পারি। কেননা মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজিয়াত আইনটা, সেইটাই প্রথম কি? সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ইবাদত করার জন্য, তাকে অর্জন করার জন্য বেশি বেশি যেন তার ইবাদত করতে পারি, নামাজ আদায় করতে পারি, তার রাসূলের উপর যেন বেশি বেশি দুরূদ সালাম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া মা তাওফীক ইল্লাল বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।